এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আজকে ফ্রাইডে, আমার কোনো ডিউটিও ছিল না। তো হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড বলল যে চল আজকে আমরা কোথাও ঘুরতে যাই। তো আমিও ভাবলাম যে রুমের মধ্যে ফ্রি আছি, বসে আছি, তো ঘুরতে গেলে ভালোই লাগবে। কারণ সামনের উইকে আমার আর কি ডিউটির অনেক বেশি প্রেশার যাবে, তখন তো আর ঘুরতে টুরতে পারবো না। তো আমি রেডি হতে আসলাম, এর মধ্যে দেখি বাহিরে খুবই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো বৃষ্টি দেখে চিন্তা করলাম বৃষ্টির মধ্যে বের হব, থাক বের না হই। তো বৃষ্টি দেখে আমার ফ্রেন্ড সে ঘুমাতে চলে গিয়েছে, আর আমি রুমের মধ্যে বসে এটা সেটা করছিলাম। এরপরে বৃষ্টি যখন থেমে যায় তো আমি ভাবলাম যে একটু দেখি যে ও জেগে আছে কিনা। তো গিয়ে দেখি সে খুবই আরামসে ঘুমাচ্ছে। তো ভাবলাম থাক ওকে আর ডাকাডাকি না করি। এরপরে সে আবার ঘুম থেকে উঠে আমার রুমে একটু আগে আসলো, এসে বললো যে চল বৃষ্টি তো থেমে গেছে, তাহলে আজকে একটু বাইরে থেকে ঘুরে আসা যায়। তো আমিও চিন্তা করলাম রুমে বসে আছি, তেমন কোনো কাজও নেই আজকে। আর আজকে সত্যি কথা রুমের মধ্যে সেরকম কিছু করতেও ইচ্ছা করছে না। তো ভাবলাম ওকে ফাইন, তাহলে রেডি হয়ে বের হওয়া যায়। তো আমি এখন পর্যন্ত মেকআপ টেকআপ কিছুই করিনি, একদম মেকআপ ছাড়া আছি এখন। তো আমি হালকা একটু মেকআপ করব, কারণ এত বেশি হাতে সময়ও নাই আর রাত হয়ে গিয়েছে। সো মেকআপের জন্য এত টাইম এখন ওয়েস্ট করব না আমি অনেক সময় বাইরে যাওয়ার আগে চোখে লেন্স পরি, কিন্তু বেশ অনেকদিন হয়েছে এখন আর লেন্স খুব একটা পরা হচ্ছে না। তো এখন যদি আমি লেন্স পরতে যাই তাহলে লেন্স পরতে অনেক বেশি সময় লাগবে, কিন্তু এত বেশি সময় এখন নিতে চাচ্ছি না। তো ভাবছি থাক, লেন্স টেন্স কিছু পরবো না, এমনিতেই রেডি হয়ে যাই। আর মেকআপ করতে গেলে ডেফিনেটলি আমাকে চশমা খুলতে হবে, এবং চশমা ছাড়া আমি সব কিছুই বলা যায় ব্লার দেখি। এখন আর কথা না বলে আমি সোজা চলে যাব মেকআপ ভিডিওতে। শীত, গ্রীষ্ম, বর্ষা ওয়েদার যেমনই থাকুক না কেন, আমি সারা বছরই একটা ময়শ্চারাইজার ব্যবহার করতে পছন্দ করি। এখানে আমি ময়শ্চারাইজার হিসেবে সিরাভের ময়শ্চারাইজারটা ব্যবহার করে নিচ্ছি। এটা কিছুটা থিক টাইপের, যাদের স্কিন অনেক বেশি অয়েলি বা যারা সামারে থিক ময়শ্চারাইজার পছন্দ করেন না তারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। তবে এই বছরের গরমে আমার স্কিন অনেক বেশি ড্রাই হয়ে গিয়েছে, সেজন্য আমি এটাই ব্যবহার করে নিচ্ছি। এরপরে আমি ফাউন্ডেশন হিসেবে এখানে ব্যবহার করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গোল্ডেন বেজ ফাউন্ডেশনটা। এটা একেবারেই আমার স্কিনের সাথে ম্যাচ করে যায়, দিলে মনেই হয় না যে আমি কোনো ফাউন্ডেশন ব্যবহার করেছি। এরপরে ব্যবহার করছি ফকালুরের একটা প্রেসড পাউডার, এটার শেড নাম্বার হচ্ছে 02। এই প্রেসড পাউডারের কাভারেজটা খুবই লাইট, আপনি ব্যবহার করলে মনেই হবে না যে কোনো প্রেসড পাউডার বা কম্প্যাক্ট পাউডার ব্যবহার করেছেন। আইব্রো পেন্সিল হিসেবে এখানে আমি ব্যবহার করছি ফকালুরের শেড নাম্বার 01। এটা আমার ব্যবহার করা খুবই পছন্দের একটা আইব্রো পেন্সিল, কারণ হাতে যখন সময় বেশি থাকে না তখন অল্প সময়ের মধ্যে এই পেন্সিলটা দিয়ে সুন্দর করে আইব্রোটাকে ড্র করে নেওয়া যায় এবং প্রোডাক্টটাকে ভালো মতো স্প্রেডও করে নেওয়া যায়। এরপরে আমি এখানে আইলাইনার হিসেবে ব্যবহার করছি W7-এর একটা আইলাইনার। এটার টিপটা একটু হার্ড, যার কারণে অ্যাপ্লাই করতে খুব বেশি প্যারা হয় না, খুব সুন্দর করে অ্যাপ্লাই করা যায়। মাস্কারা হিসেবে এখানে আমি আইম্যাজিকের মাস্কারা ব্যবহার করছি। এই মাস্কারাটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কিন্তু যেহেতু কিনে ফেলেছি সেজন্য আর কি ব্যবহার করছি। এরপরে আমি এখানে অ্যাপ্লাই করছি টেকনিকের একটা ব্লাশ। এই ব্লাশটা তো খুবই পপুলার, কম বেশি আমাদের সবার কাছে এই ব্লাশটা আছে। আর লিপ লাইনার হিসেবে এখানে আমি বিউটি গ্লেস্টের লিপ লাইনার শেড নাম্বার 07 ব্যবহার করছি। রিজনেবল প্রাইসের মধ্যে এই লিপ লাইনারটা খুবই ভালো একটা লিপ লাইনার। এখানে আমি লিপ গ্লস হিসেবে ব্যবহার করছি পিঙ্ক ফ্ল্যাশের লিপ গ্লস, শেড নাম্বার সম্ভবত C01। আর লিপস্টিক হিসেবে এখানে আমি ব্যবহার করছি আইম্যাজিকের লিপস্টিক শেড নাম্বার শেড নাম্বার হচ্ছে 50। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। ফাইনালি আমি রেডি, খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট করে মেকআপ করেছি। আর ভিডিও অন করে মেকআপ করাটা একটু প্যারার, কারণ একে তো চোখে লেন্স নেই, সো চশমা ছাড়া দেখতেও একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, এখন আমি রেডি, এখন আমার ফ্রেন্ডের সাথে বের হবো। বাই দ্য ওয়ে, আমরা কোথায় যাব কিছুই জানি না, কারণ কোনো ধরনের প্ল্যান এখন পর্যন্ত করা হয়নি। আর আমি নর্মালি যখন বাহিরে টাহিরে যাই তো হাতে অল্প সময় থাকলে এই ধরনের মেকআপ করারই চেষ্টা করি, যেন খুব অল্প প্রোডাক্ট দিয়ে খুবই দ্রুতভাবে আর কি মেকআপটা কমপ্লিট করে ফেলা যায়। আর ময়মনসিংহে এত ভ্যাপসা গরম পড়েছে, এই গরমের মধ্যে যদি ভারী মেকআপ করি সেক্ষেত্রে খুবই আনকমফোর্টেবল ফিল হয়। এখন যাচ্ছি আমার ফ্রেন্ডের রুমে, সেও প্রবলি রেডি হয়ে গিয়েছে এতক্ষণে, দেখি তার কি অবস্থা। আমার ফ্রেন্ডও রেডি হয়ে গিয়েছে, এখন আমরা বের হব। আর বাহিরের ওয়েদার আজকে এত ভালো, খুবই ঠান্ডা ঠান্ডা।
ক্যাম্পাস থেকে বের হয়ে আমি আর আমার ফ্রেন্ড মৌ আমরা রিক্সা করে জয়নুল আবেদিন পার্কে যাচ্ছিলাম, কারণ রাতের বেলা পার্ক ছাড়া অন্য কোথাও যাওয়াটা খুব একটা সেফ মনে হচ্ছিল না আমাদের জন্য। পার্কে অনেক রাত পর্যন্ত অনেক মানুষজন থাকে, সেজন্য এখানে আসলে সেফটির কোনো ইস্যু নেই। তো আমরা প্রথমেই চলে গেলাম ব্রহ্মপুত্র নদের পাড়ে। সেখানে গিয়ে একটা বেঞ্চে ফার্স্টে আমরা বসলাম। এরপরে দেখি একটা মামা পাঁপড় বিক্রি করছেন, তো দেখে মনে হলো যে ট্রাই করা যায়। তবে মামা না পাঁপড়ের দামটা আমাদের কাছে বেশি নিয়েছিলেন, একটু চালাকি করে। তো এরপরে আমরা অর্ডার করলাম হচ্ছে রং চা, লেবু এবং আদা দিয়ে, কিন্তু মামা আমাদেরকে দিয়ে গেলেন দুধ চা। কী আর করা, পরে বসে বসে দুধ চা খাচ্ছিলাম আর গল্পগুজব করছিলাম। এরপরে আমরা হাঁটা শুরু করলাম পার্কের দিকে যাওয়ার জন্য, কারণ আমরা পার্ক থেকে বেশ খানিকটা আগেই নেমে গিয়েছিলাম। এই রাস্তাটা একেবারেই ব্রহ্মপুত্র নদের পাশে হওয়ায় এই রাস্তা ধরে হাঁটতে আমার সবসময় ভালো লাগে। কতবার যে ফ্রেন্ডদের সাথে এই রাস্তা দিয়ে হেঁটেছি। তো এরপরে চলে আসলাম ফুড পার্কে। ফুড পার্কে এসে আমার ফ্রেন্ড বলছিল যে চল আমরা দুইজন হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম ট্রাই করি। এই আইসক্রিমটা আমার এর আগে খাওয়া হয়নি, তবে আমার ফ্রেন্ড বলছিল খেতে নাকি খুবই মজার, একেবারেই ম্যাঙ্গোর মতো লাগে। তো আমার কাছেও না বেশ ভালোই লেগেছে। আমরা যখন আইসক্রিম নিয়ে পার্কের মধ্যে ঘুরছিলাম তখন দেখি এক সাইডে একটা গ্রুপ খুব সুন্দর গান বাজনা করছেন। এর আগেও আমি পার্কে যতবার এসেছি খেয়াল করেছি যে কোনো না কোনো গ্রুপ এখানে সুন্দর গান বাজনা করেন। এরপরে আমাদের চোখে পড়ে পার্কের একটা সাইডে মেলা বসেছে, তো আমরা মেলার মধ্যে চলে গেলাম। তবে রাত একটু বেশি হওয়ার কারণে দেখলাম যে স্টলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আর জিনিসপত্রের দামও আমাদের কাছে বেশি মনে হয়েছে, সেজন্য আমরা কোনো কিছুই কেনাকাটা করিনি এখান থেকে। এরপরে আমরা আবারও হাঁটা শুরু করলাম, পার্ক থেকে বের হয়ে আসলাম। বের হয়ে এসে আমার ফ্রেন্ড বলছে যে চল আরেক কাপ আমরা চা খাই, কারণ প্রথমে এক কাপ চা খেয়েছি যেটা মিষ্টি ছিল, এরপরে আইসক্রিম খেলাম সেটাও মিষ্টি ছিল, আবারও সেকেন্ড টাইম চা খাবো এটাও মিষ্টি হবে। তো ভাবছিলাম পরপর এত বেশি মিষ্টি খাওয়া ঠিক হবে কিনা। এরপরে চিন্তা করলাম কি আছে জীবনে, এক কাপ চাই। তো চাটা খেয়ে চলে আসলাম ক্যাম্পাসে। ক্যাম্পাসে এসে আবারও বেশ খানিকটা সময় আমরা ঘোরাফেরা করে চলে আসলাম হোস্টেলে। বাই।